একটা আপনি আওয়ামী লীগ এখন কিন্তু বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষিদ্ধ আন্দোলন মানে তারা কিন্তু মিছিল মিটিং করছে, নোয়াখালীতে তো সংঘাতের ঘটনাই ঘটছে। আপনি কিন্তু এর আগে বলেছিলেন যে বিএনপির যে আচরণ তাতে আওয়ামী লীগ ফিরে আসার পথ খুঁজে পাবে, নাম্বার ওয়ান। আমরা সেই ভিডিওটা দেখব। আর একটা বলছেন আপনি ডিপ স্টেট আপনাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, সেটি আমরা জানবো। আগে এটা একটু দেখি। বিএনপি নির্বাচিত হওয়ার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। এই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে, এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আপনার আরও কিছু বক্তব্য আছে যে সংস্কার প্রক্রিয়া, সাংবিধানিক সংস্কার, অনেক বিষয় যেগুলো আপনাদের তো এগুলো জুলাই সনদ, গণভোট, এই অনেক বিষয় আছে। আপনি কিন্তু সেখানেও বলছেন যে এগুলো না করলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে আলোচনাও হয়েছে। শেখ হাসিনা একটা কথা বলেছেন, সেটা নিয়েও আমাদের বাজারে অনেক কথা আছে। আপনার কি মনে হয় বিএনপির যে প্রক্রিয়া তাতে কি আওয়ামী লীগের জন্য স্পেস তৈরি হচ্ছে? আপনার অবজারভেশন কি? মানে বিএনপিকে নিয়ে আমাদের মানে সবচেয়ে বড় দুঃখের জায়গাটা হচ্ছে তারা বাংলাদেশে অলমোস্ট 50 বছরের একটা রাজনৈতিক দল, অলমোস্ট 50-এর কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো রাজনীতি নেই। ফলে যেটা হয় আপনার সামাজিক বিভিন্ন বিষয়ে, ধর্মীয় বিষয়ে বলেন, কালচারাল বিষয়ে বলেন, যখন আপনার নিজস্ব রাজনৈতিক অবস্থান এবং নিজস্ব সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল কর্মসূচি এবং ক্যালেন্ডার না থাকে, তখন যার সেটা আছে সে পলিটিক্যালি বেশি ভাইব্রেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ সরকার তো শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখবে বা হচ্ছে ক্লারিক্যাল কাজ করবে তা না। সরকার তো কালচারাল একটা ভিশন বা একটা কালচারাল একটা প্রজেকশন থাকা লাগবে, কিছু কর্মসূচি থাকা লাগবে, সোসাইটিকে সে কীভাবে অ্যাড্রেস করছে এটার একটা বোঝাপড়া থাকা লাগবে। তো এটার বোঝাপড়া যদি দলের না থাকে সে তো সরকারে গিয়ে এটা করতে পারবে না। ফলে আপনি দেখবেন যে যিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছেন তিনি এসে তিনি কালচারকে বোঝেন আওয়ামী লীগ ঠিক যেভাবে কালচারকে বুঝতো সেভাবেই। তিনি কালচারকে ওই কলকাতা কেন্দ্রিক যে কালচারাল প্র্যাকটিস এখানে আছে সেটাই বুঝতেন। তিনি বললেন যে আমরা মঙ্গল শোভাযাত্রা নামেই করবো, মানে নামটা বদলে আমরা মঙ্গল শোভাযাত্রা। তো হয়তো ওনাকে বিএনপির ভিতর থেকে কেউ পরে চাপ দেওয়ার কারণে উনি ওইটা আর ওই নামে করেন নাই, নাম চেঞ্জ করে অন্য নামে করেছেন। তো এই যে আপনার মধ্যে রাজনীতি শূন্যতা এবং এই যে সোসাইটি এবং কালচারের ক্ষেত্রে ভিন্ন কোনো অবস্থান নাই, এটার ফলে যার সেই অবস্থানগুলো আছে, আওয়ামী লীগের তো আছে, সে সোসাইটিতে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, সে সোসাইটিতে ফিরে